ভাঙা গড়া নিয়ে আমাদের জীবন। আমরা সবাই চাই নতুন করে সুন্দর করে নিজের সংসারটা সাজিয়ে নিতে। তাই আমিও আমার সংসারটাকে নতুন করে সাজিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। এই যে সকালে উঠেই শুরু করে দিয়েছি আমার কাজ। তো সকালে উঠেই আমি আমার মুরগিগুলোকে প্রতিদিনের মতো ছেড়ে দিলাম, তারপরে খাবার দিচ্ছি। আর আমার বাড়ির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাড়ির কী অবস্থা। আমি নতুন করে আবার আমার বাড়িটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। সবাই চায় ভালো থাকতে, সবাই চায় সুন্দরভাবে নিজের সংসারটাকে সাজিয়ে নিতে। তাই সাধ্যের মধ্যে যেটুকু সম্ভব সেটুকুই করে নিচ্ছি। এই যে কবুতরের জন্য একটা দোচালা ঘর দিচ্ছি, এটা মাটির টিন দিয়ে দিচ্ছি, কেননা মাটির টিন ঠান্ডা থাকে, কবুতরগুলো অনেক আরামে থাকতে পারবে। আপনাদের ভাইয়া নেটগুলো লাগিয়ে দিচ্ছে। নেটগুলো লাগানো থাকলে কবুতরের ঘরে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারে। মুরগির জন্য আলাদা করে ঘরও বানাচ্ছে। এতদিন মুরগি আর কবুতর একসাথে থাকতো, যে জন্য কোনোটাই ঠিকমতো হচ্ছিল না। তো মুরগির ঘরের জন্য সুতারকে বলেছিলাম, সুতার অনেক টাকা চেয়েছিল। তো আপনাদের ভাইয়া বলল যে আমি করে নিতে পারবো, তাই আপনাদের ভাইয়াই করছে। আমরা যারা মধ্যবিত্ত তাদের একটু সংসারটা হিসেব করেই চালাতে হয়, না হলে বর্তমান যুগে চলা খুব কঠিন হয়ে পড়ে। এজন্য আমরা নিজেরা যতটুকু পারি টাকা সেভ করার জন্য যতটুকু কাজ নিজেদের করা সম্ভব করে নেই। আর আমরা যারা গ্রামে থাকি তাদের ঘরে বাইরে সমানভাবে কাজ করতে হয়। আমরা বাইরেও যেভাবে কাজ করি ঘরেও সেভাবে কাজ করি, কারণ আমাদের শুধু ঘরে কাজ করলে চলে না, বাইরেও কাজ করতে হয়। এই যে কবুতরগুলো তার ঘরও চিনে গেছে, কোথা দিয়ে ঘরে ঢুকতে হবে সেটাও চিনে গেছে। আমার ভিডিওটা কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। এই যে আমার কবুতরের ঘরটা কমপ্লিট হয়ে গেছে। আমার কবুতরের ঘরটা কেমন হয়েছে আপনারা জানাবেন প্লিজ। আর এই কবুতরের ঘরের সামনে কিছু বেগুনের চারা লাগিয়ে দিয়েছি। এখন সবজির যে পরিমাণে দাম, কিছু সবজি গাছ না লাগালেই চলবে না। এগুলো করতে করতে রাত্রি হয়ে গেছে, তো সেই জন্য আমি রান্না করে নিচ্ছি। রাত্রি হয়ে গেছে এই জন্য অল্প সময়ে তাড়াতাড়ি যে রান্নাটা হয় সেটাই করে নিচ্ছি। তাই আমি ডাউল দিয়ে ডিম ভুনা করে নিচ্ছি। এটা আমার ছেলের এবং কি আমারও অনেক পছন্দের একটা খাবার। তো ডাউল ডিম ভুনা করে নেওয়ার পরে আরও একটা তরকারি রান্না করে নেব, কেননা কালকে সকালে উঠেই আবার কাজে লেগে পড়তে হবে, না হলে কালকে দিনের মধ্যে কাজ শেষ করতে পারবো না। এর জন্য রাত্রেই রান্না করে রাখবো, সকালে উঠে যেন আর রান্নাঘরে না যেতে হয়। যেহেতু আমরা লাকড়িতে রান্না করি, রান্না করতে অনেক সময় লাগে, গ্যাসে রান্না করলে এত সময় লাগতো না। তো আমার ডাউল ভুনা প্রায় হয়ে এসেছে, এখন একটু বলক উঠলেই হয়ে যাবে। তো আমি সকালের জন্য মিষ্টি কুমড়ো রান্না করব, আর এটাও আমাদের অনেক পছন্দের খাবার আর তাড়াতাড়িও হয়ে যায়। আমার কাছে কাঁচা মিষ্টি কুমড়ো নেই, কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে আরও বেশি টেস্ট লাগে, কিন্তু নেই বলে আমি পাকা মিষ্টি কুমড়োটাই রান্না করে নিচ্ছি। পাকা মিষ্টি কুমড়ো দিয়ে কাটা ইলিশ রান্না করে নেব। এই যে আমার রান্না প্রায় হয়ে এসেছে। তো কাটা ইলিশটা আগে দিলে একদম গলে কাটা ইলিশের কোনো অস্তিত্ব পাওয়া যেত না, এই জন্য বলক আসার পরে কাটা ইলিশটা দিয়ে দিয়েছি। এর জন্য কাটা ইলিশটা আস্তই থাকবে। তো পরের দিনে যে সকালে উঠে পড়েছি, আবার কাজে লেগে পড়তে হবে। তো সকালে উঠে মুরগি কবুতর সব ছেড়ে দিয়ে কাজে লেগে গিয়েছিলাম। তো আমি একা হাতে কাজ করি, এই জন্য ভিডিও করা হয়নি।
তো আপনাদের ভাই আর আমি দুজন মিলে এই যে মুরগির ঘরটা তৈরি করে ফেলেছি। মুরগির ঘরটা কেমন হলো আপনারা নিশ্চয়ই জানাবেন। আর আমার চয়েস ছিল যে যাতে মুরগির ঘর, কবুতর ঘর বাসায় থাকে আর দেখতেও ভালো লাগে, এই জন্য আমি রঙিন টিন দিয়েছি। এর মধ্যে ভাঙাড়িয়ালা এসেছে, এই জন্য ভাঙা টিনগুলো, বেঁচে যাওয়া টিনগুলো বিক্রি করে দিয়েছি। কেনার সময় অনেক দাম হয়, কিন্তু বিক্রি করতে গেলে দাম পাওয়া যায় না। স্কিপ না করে যারা আমার ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ।